মেয়র হিসেবে শপথের দাবিতে টানা ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। রোববার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। ইশরাককে দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজনের দাবি জানিয়ে আন্দোলনকারীরা সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা। আগামী ২ দিনের ভিতরে বা ১ দিনের ভিতরে যদি ইশরাক হোসেনকে যদি শপথ না পড়ায়, আমরা সম্মিলিতভাবে পুরো দেশে আমরা ইনশাল্লাহ এই আন্দোলন গড়ে তুলব। এই সরকার কোনো কথাই তারা গুরুত্ব দিচ্ছে না। আজকে ঢাকারবাসী অস্থির হয়ে গেছে। সরকার ইতিমধ্যে যে টালবাহানা শুরু করেছে তাকে নিয়ে, তাতে আমরা আগামী যে নির্বাচন সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। ফ্যাসিস্ট সরকারে বিদায় করে আবার যদি আমাদের দাবি করতে হয়, তাহলে মনে হচ্ছে যেন আমরা আবার সেই পেশিবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইশরাকের শপথ নিয়ে গড়িমসির পেছনে রাজনৈতিক হীন উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন তার আইনজীবী। দুইটা কারণ থাকতে পারে। রাজনৈতিক মোটিভ, এক, ইশরাক সাহেবকে শপথ দিবে না। আরেকটা মোটিভ হতে পারে নির্বাচন কমিশনকে কিছুটা বিতর্কিত করা। ইশরাক হোসেনের শপথ আয়োজন না করে এই সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেও মন্তব্য করেন আইনজীবী। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা।